আজকে আলোচনা করব ফ্ল্যাশ ক্র্যাশ সম্পর্কে। আমি জানি না আপনি জানেন কি জানেন না এই সম্পর্কে। দেখুন, আপনি মনে করছেন মার্কেট খুব ভালো চলছে, হঠাৎ করে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে মার্কেটের সমস্ত কিছু শেষ। ফ্ল্যাশ ক্র্যাশ কী এবং কেন, এই ভিডিওতে আজকে আমরা জানব। শেয়ার বাজার হঠাৎ করে পড়ে যায় কেন? যদি আপনার মনে প্রশ্ন থাকে, আসল কারণ জানলে কিন্তু আপনি সত্যিকারেরই অবাক হবেন। যারা আপনারা ট্রেডিং করছেন, আমরা ট্রেডিং করছি, তাদের কিন্তু এটা জানা প্রয়োজন যে কেন মার্কেট হঠাৎ করে দুমদাম করে পড়ে যায়, আবার কিছুক্ষণ পরে আবার রিকভার করে যায়। ট্রেডিংয়ের দুনিয়ায় এটি একটি ভয়ঙ্কর বিপদ বললে কম বলা হবে এই ফ্ল্যাশ ক্র্যাশকে। মানুষ যেমন পারে তেমনি করে রোবটও কিন্তু মার্কেটকে ধ্বংস করে দিতে পারে। আমরা আজকের ভিডিওতে এই সমস্ত কিছু প্রশ্ন যদি আপনার মনের মধ্যে থেকে থাকে, তাহলে ভিডিওটা শুনুন, নিশ্চয়ই আশা করি আপনার ভালো লাগবে। দেখুন, কেন আজকে আমি ফ্ল্যাশ ক্র্যাশ নিয়ে বলতে শুরু করলাম। ফ্ল্যাশ ক্র্যাশ নিয়ে বলার কিন্তু প্রয়োজন আছে। প্রয়োজন হচ্ছে, এখনকার দুনিয়াতে আপনারা এআই সাংঘাতিক রকমের এআই ট্রেডিং বেড়েছে। আগে যে এআই ট্রেডিং ছিল না তা নয়, বহু যুগ থেকে এআই ট্রেডিং চলে আসছে। এখন এআই ট্রেডিংটার মাত্রা এখন বিরাট, এবং অনেক রিটেলার প্লেয়ারও কিন্তু এআই ট্রেডিং করছে। তো এআই ট্রেডিং করার জন্য অনেক সমস্যার কিন্তু সৃষ্টি হয়, এবং যারা মার্কেটে রয়েছেন কোনো কারণ পাচ্ছেন না, কোনো অর্থনৈতিক কারণ নেই, অথচ দেখছেন যে মার্কেট হয়তো পড়ে যাচ্ছে, এবং আবার কিছুক্ষণ পর আপনি যখন স্টপ লস দিয়ে দিচ্ছেন তখন দেখছেন মার্কেট কিন্তু আবার রিকভারি করে যাচ্ছে। তো কেন হয় এই ধরনের ঘটনা? কেন মার্কেট দুম করে পড়ে যায়? কেন মার্কেট আবার চলে আসে? আমাদের সাধারণ মস্তিষ্কে মনে হয় এগুলো সবই ম্যানিপুলেট করা হচ্ছে এবং আমাদেরকে ঠকানো হচ্ছে। তো এর পিছনের ঘটনাটাকে আমাদের একটু বোঝা দরকার। যাদের আগ্রহ রয়েছে, যারা মার্কেটে টিকে থাকতে চাইছেন, কয়েক বছর থেকে থাকার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। চলুন, আগে আপনারা কতজন কমেন্টে জানাবেন অবশ্যই যে কতজন ফ্ল্যাশ ক্র্যাশ সম্পর্কে আগে শুনেছেন। তো আমরা এক এক করে লাগি, এবং সময় লাগবে, সময় নিয়ে শুনুন। ফ্ল্যাশ ক্র্যাশ কিন্তু আধুনিক শেয়ার বাজারের, গুরুত্ব দেবেন কথাগুলোর উপরে, আধুনিক শেয়ার বাজারের একটি বিশেষ ধরনের ঘটনা, যেটি কোনো স্টক বা সমগ্র বাজার, কোনো একটা পার্টিকুলারলি একটি স্টক হতে পারে, কিংবা সমগ্র বাজার কি হতে পারে আপনার, বা সূচক, সমগ্র বাজারের সূচক কয়েক মিনিটের মধ্যে, অল্প কিছু মিনিটের মধ্যে তীব্রভাবে পড়ে যাবে এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার তা আগের অবস্থানে ফেরত আসে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় ফ্ল্যাশ ক্র্যাশ। হঠাৎ করে পড়লো এবং হঠাৎ করে উঠলো, এর পিছনে কোনো খারাপ খবর কিংবা অর্থনৈতিক সংকট থাকে না। তাহলে কেন পড়ে? আমাদের তো মনে হয় যে ম্যানিপুলেশন করা হলো। হ্যাঁ, কোনো সময় করা হয়, এমন নয় যে ম্যানিপুলেশন করা হয় না। এর প্রধান কারণ হলো স্বয়ংক্রিয় অ্যালগরিদম ট্রেডিং এবং হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং। জেনারেলি এর প্রচুর কারণ আছে, কিন্তু তার মধ্যে মেন যে কারণটাকে দায়ী করা হয় সেটি হচ্ছে এটি। তো ফ্ল্যাশ ক্র্যাশ কীভাবে ঘটে এবং কেমনভাবে হয়, উদাহরণ সমস্ত কিছুই আমরা জানব। ফ্ল্যাশ ক্র্যাশের মূল কারণ হলো কম্পিউটারের অ্যালগরিদম। মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বিপুল পরিমাণে শেয়ার মার্কেটে কেনাবেচা করে। এই প্রক্রিয়াটা সাধারণত নিচের মতো করে ঘটে, আমি লিখে রেখেছি। আসলে কি করে জানেন তো? মানুষজন নাকে তেল দিয়ে ঘুমোয়, এবং সে একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে যে এরকম হলে পরে তুমি কিনবে, এরকম হলে তুমি বেচবে, এবং তারপর সে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। যদি সে এআই এর ভুল ত্রুটি হয় তাহলে কি হবে? তখনই কিন্তু ফ্ল্যাশ ক্র্যাশটি ঘটে। প্রথম নাম্বার হচ্ছে একটি বড় বিক্রির আদেশ, লার্জ সেল অর্ডার যদি পড়ে যায়। কোনো বিনিয়োগকারী বা অ্যালগরিদম ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে, কথাটা গুরুত্বপূর্ণ, কোনো সময় ভুলবশত থাকে, আর কোনো সময় সেটা ইচ্ছাকৃতভাবে থাকে, খুব বড় পরিমাণে শেয়ারের কি করে না, বা সূচকের ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার কন্ট্রাক্টকে কী করে দেয়? বিক্রি করে দেয়। এই ঘটনাটাকে সাধারণত অনেক সময় কি বলা হয়? ফ্যাট ফিঙ্গার ট্রেড। যদিও আমরা শুধু জেনে রাখুন, এই নিয়ে আরও বিস্তারিত বলার প্রয়োজন আছে। ফ্যাট ফিঙ্গার ট্রেড নামে কিন্তু পরিচিত, যেখানে একজন ট্রেডার ভুলবশত বিপুল পরিমাণে শেয়ারের কেনাবেচার আদেশ দেয়। অনেক ফ্ল্যাশ ক্র্যাশ আছে, উদাহরণও আমরা দেখব। তো বিক্রির আপনার দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যালগরিদমের প্রতিক্রিয়া। যখনই এরকম বড় বিক্রি আদেশ অর্থাৎ অর্ডার কিন্তু বাজারে প্রবেশ করে, তখন হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং অ্যালগরিদমগুলো কিন্তু দ্রুত শনাক্ত করে। আপনি কিন্তু শনাক্ত করতে পারছেন না। তাদের ক্রাইটেরিয়া কী আছেন? এই লেভেলের নিচে গেলে পরে তুমি সেল করে দেবে,
দুম করে যদি কেউ ভুলবশত কিছু দিয়ে দেয় এবং মার্কেটটা তার নিচে চলে যায়, যেটা যাবার কথা নয়, তখন কিন্তু সেই অ্যালগোরিদমগুলো কি করে, দ্রুত সেল করতে থাকে। কারণ সে সেল অর্ডার পেয়ে গেছে, তার নির্দিষ্ট লেভেলের নিচে চলে গেছে, একদম দুম 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 করে তাসের ঘরের মতো মার্কেট কিন্তু ভাঙতে থাকে। কারণ সামান্য অস্থিরতাকে কে ডিটেক্ট করতে পারে, অ্যালগোরিদম করতে পারে। আমরা কিন্তু অত সহজে সেটাকে বুঝতে পারি না। এবারে তারা বিপুল পরিমাণে যখন বিক্রি হচ্ছে, তখন তারাও লোকসান এড়াতে বা মুনাফা করার জন্য স্বয়ংক্রিয়ভাবে বিক্রি করে। কথাটাকে গুরুত্ব দেবেন, যখন লোকসান এড়ানোর জন্য তারা কি করছে না, বিক্রি করছে এবং মুনাফা করার জন্য। দুটো কারণের জন্য কিন্তু লোকসান এড়াতে। আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম, আমার 15 টাকা চলে গেছিলো, 14 টাকা হয়ে গেছে, 13 টাকা হয়ে গেল, 12 টাকা হয়ে গেল, 10 টাকা হয়ে গেল, তখন আমি লোকসান এড়াচ্ছি যে বাবা এরপরে একবারে নিচে চলে যাবে, আমার স্টপ লস অর্ডার রিড করছে এবং অনেকে মুনাফা করার জন্য বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ খুব বিক্রি করো, পরে কিনে নেবে। তৃতীয় নাম্বার হচ্ছে স্নোবল ইফেক্ট। তো এটা কি, অ্যালগোরিদমের বিক্রি, একটা অ্যালগোরিদমে বিক্রি অন্যদের কাছে কি সংকেত যাবে, অন্য অ্যালগোরিদমের কাছে কি সংকেত যাবে, সবাই বিক্রি করছে, তুমি বিক্রি করো, সেও বিক্রি করতে শুরু করবে। তার ফলে একটা চেন রিয়াকশনের মতো তৈরি হয়, একজন বিক্রি করছে, আরেকজন বিক্রি করছে, আরেকজন বিক্রি করছে, প্রচুর। এইটাকে বলা হয় স্নোবল এফেক্ট। তো যেখানে একের পর এক অ্যালগোরিদম বিক্রি করতে থাকবে, এতে কি হয়, বাজারের লিকুইডিটি কমে যায়। কারণ এত বিক্রির ফলে প্রায় ক্রেতা প্রায় থাকেই না, সবাই বিক্রি করছে, ঠিক আছে। এবার হচ্ছে মূল্য পতন, মানে প্রাইস নিচে যাচ্ছে এবং পুনরুদ্ধার। কেন, তাহলে এত যদি পড়ে যায় তাহলে পুনরুদ্ধার কি করে? আমার তো অ্যালগোরিদম ফিক্সড করা আছে, অ্যালগোরিদম বলছে যে এত নিচে যদি লেভেলে নিচে যায় তুমি আবার কিনবে, কারণ সেখান থেকে মার্কেট অবশ্যই ঘুরবে। তো সেই ক্রেতার অভাবে যখন শেয়ারের দাম অবিশ্বাস্য গতিতে পড়ে যাচ্ছে, তখন কিন্তু দাম একটা নির্দিষ্ট স্তরে পৌঁছায়, তখনই কিছু অ্যালগোরিদম বা সাধারণ বিনিয়োগকারী কম দামে কেনা শুরু করেন। এতে মৌলিক অর্থনৈতিক কারণ ছিল না, কোনো অর্থনৈতিক কারণ ছিল না, ক্রেতাদের চাপে দাম আবার দ্রুত আগের পজিশনে ফেরত আসে। মাঝখান থেকে যারা স্টপ লস খায়, তারা ধৈর্য রাখতে পারে না, তাদের শেষ হয়ে যায়। তো ফ্ল্যাশ ক্র্যাশ বুঝতে পারলেন, কোনো কারণে মার্কেটে একটা বড় সেল অর্ডার পড়লো, সেটাকে দেখা দেখি অ্যালগোরিদম ভুল করেছে বা মানুষ ইচ্ছাকৃতভাবে ভুল করেছে, অ্যালগোরিদমের ভুল হয়েছে এবং তার ফলে মার্কেট পড়ছে, একের পর এক চেন রিয়াকশন হচ্ছে, মার্কেট দ্রুত পড়ে যাচ্ছে, অনেক পড়লে আবার কিছু অ্যালগোরিদম কাজ করতে লাগলো, কিছু বিনিয়োগকারী কাজ করলো, মার্কেট কাবার তুলে নিয়ে চলে এলো। এটা এত দ্রুত হবে আপনি বুঝতে পারছেন না। এবং কেন আমি এই বিষয়টা আলোচনা করছি, আশা করি আপনারা অনেকেই ধরতে পারছেন। এখন মার্কেটে অনেক সময় কিন্তু আপনি এরকম দেখবেন, দুম করে পড়ে গেল, তার পরক্ষণেই পরের ক্যান্ডেল টুক করে তুলে নিয়ে চলে গেল। মার্কেটে নজর করুন, এবং সেই জন্যই আমি আপনাদের কাছে এটা বলতে এসেছি। এবং আমার বলার প্রয়োজন হচ্ছে, মার্কেটের এই ঘটনাগুলো সম্পর্কে আপনাদের জানা উচিত। কেবলমাত্র কয়েকটা জিনিস জানলেই হয় না, আর অনেক কিছু জানার দরকার আছে। আমি আশা করি আপনাদের এতে উপকার হবে। ফ্ল্যাশ ক্র্যাশের বিখ্যাত উদাহরণ যদি দিতে চাই, তাহলে 2010 সালে একটা ফ্ল্যাশ ক্র্যাশ হয়েছিল, যেটা ডাও জোন্সে হয়েছিল। আমাদের 6ই মে এই ফ্ল্যাশ ক্র্যাশ হয়েছিল। আপনারা একটু চার্টে দেখুন, যদি আপনাদের প্রিমিয়াম থাকে তাহলে হয়তো দেখতে পারবেন 2010 সালে, নচেত আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘটনাটা কি হয়েছিল না, ঘটনাটা হয়েছিল নিউ ইয়র্কের এক্সচেঞ্জে $4.1 বিলিয়ন ট্রেডের অর্ডার পড়েছিল। তার ফলে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ যেটাকে বলা হয়, তো সে কী করেছিল, 1000 পয়েন্ট বা 9%-এরও বেশি কিন্তু ডাউন হয়ে গেছিল মাত্র কয়েক মিনিটের মধ্যে। এবং সেই সময়ের ইতিহাসের সবচাইতে বড় ইন্ট্রাডে পতন ছিল এটা। একে অনেক সময় ক্লাস অফ 245ও বলা হয়, কারণ এই ক্লাসটা শুরু হয়েছিল দুপুর 2:32 অর্থাৎ ইটিডি, অর্থাৎ ইস্টার্ন ডে লাইট টাইম বাদ দেন, এতে শুরু হয়েছিল এবং কিছুক্ষণ পর্যন্ত স্থায়ী হয়েছিল। জেনারেলি কেউ বলে 15 মিনিট, কেউ বলে 36 মিনিট স্থায়ী হয়েছিল এবং মার্কেট ঘুরে গেছিলো। এবং স্থায়ী হওয়াটা হচ্ছে মার্কেট নিচে থেকে ব্যাক করতে শুরু করেছিল, আবার পুনরুদ্ধার করে নিয়েছিল 15-20 মধ্যে, এবং 36 মিনিটের মধ্যে সমস্ত কিছু গুটিয়ে গিয়েছিল। এর কারণটা কি? আচ্ছা, এই কারণটা জানার আগে আমরা একবার টুক করে এই যে আপনাদের চার্টে দেখতে পাচ্ছেন, এই যে বড় পড়াটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটি ছিল 6ই মে 2010-এর ক্যান্ডেল, যেখান থেকে দেখুন মার্কেট পড়তে শুরু করেছে একদম এত দূর, এবং সেখান থেকে এত বড় একটা উইক পাচ্ছেন, রিকভার হয়ে ওপর দিকে চলে গেল। আপনারা যদি বিএসসিতে ট্রেড করেন, কোনো সময় দেখবেন দুম করে বড় একটা উইক তৈরি হয়ে আবার নিচে চলে আসে। সাধারণত ফ্ল্যাশ ক্র্যাশের জন্য এই কারণগুলো হয়। এবারে চলুন আমরা দেখি যে ঘটনার পিছনে কারণটা কি। এই নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে, একটা গবেষণা নয়, তিনি ব্যাপক গবেষণা হয়েছে এবং প্রচুর বিতর্কও আছে। তাতে শেষ পর্যন্ত 2015 সালের 21 এপ্রিল মার্কিন বিচার বিভাগ
একজন ভদ্রলোককে, একজন ব্যবসায়ীকে ধরলেন, নাবিন্দর সিং সারাও। তিনি তার মধ্যে জালিয়াতি এবং বাজার কারসাজির অভিযোগে 22টি অপরাধমূলক অভিযোগ তার নামে দায়ের করা হয় এবং অভিযোগগুলো ছিল কিন্তু স্পুফিং অ্যালগোরিদম ব্যবহার, যার থেকে অ্যালগোরিদমের লোকে বলে যেটা হচ্ছে প্রধান দায়ী। তাছাড়া অনেকগুলো কারণ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা উদাহরণ আমি দেবো, সেখানে একটু অন্যরকম কারণ আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। এই যে পতনের পরে কয়েক মিনিটের মধ্যেই সমস্ত লোকসানকে পুনরুদ্ধার করে দেয়, এটি আপনাকে কি প্রমাণ করলো? এই ঘটনাটা প্রমাণ করে যে আধুনিক ইলেকট্রনিক বাজারে, আমাদের তো এখন ইলেকট্রনিক বাজার, তাহলে মানুষের হস্তক্ষেপ ছাড়াই কি পরিমাণ অস্থিরতা সৃষ্টি করতে পারে। এটা কিন্তু চিন্তা করুন, আস্তে আস্তে অ্যালগোরিদম এত বেড়ে যাচ্ছে, একটা ভুল ট্রেড, একটা ভুল ঘটনা, একটা ভুল কিন্তু বিরাট ঘটনা ঘটিয়ে দিতে পারে। সুতরাং আমাদেরকে এই অস্থিরতা কিন্তু থাকবেই, অস্থির কিন্তু মেনে নিতে হবে। সামনে যে যুগ আসছে সেই জন্যই কিন্তু আপনাদেরকে বলা। দ্বিতীয় উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে ভারতীয় মার্কেটের একটা উদাহরণ দিয়ে, একদম পুরোপুরি আমি বলবো না যে পুরো ফ্ল্যাশ ক্র্যাশ কিন্তু পড়ে গেছিল, এটা আমাদের জানা। সেটা হচ্ছে 5ই অক্টোবর 2012। এই দিনে কিছুক্ষণের মধ্যে নিফটি 50 আমাদের হঠাৎ করে প্রায় 900 পয়েন্ট পড়ে গেছিল, 15% সেই সময়ে। তো এর ফলে কিছুক্ষণের জন্য ট্রেডিং বন্ধ করে দিতে হয়েছিল, ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়েছিল। কিছুটা রিকভার করেছিল, এমন নয় যে পুরোটাই রিকভার করে নিয়ে গিয়েছিল। আপনারা চার্টে গেলে পরে সেটা কিন্তু দেখতে পাবেন। এই যে এই দিনটা আপনারা দেখতে পাচ্ছেন 5ই অক্টোবর 2022, কিছু পরিমাণ এটা পড়েছিল, যে প্রচুর রিকভারি করেছে তা নয়, কিছুটা পরিমাণ রিকভারি হয়েছিল। বেশ, এবারে চলে আসুন আমাদের আসল জিনিসে। তো কারণ কি হয়েছিল? কারণ হিসেবে পরে যখন দেখা গেল, তখন দেখা গেল যে একটা ব্রোকারেজ ফার্ম, তারা ভুল ট্রেডিং দিয়েছিল হিউজ পরিমাণে, প্রায় 6500 কোটি টাকার বেশি সেল অর্ডার পড়ে গেছিল এবং আদেশটি দ্রুত বাজারে অ্যালগোরিদমকে শনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে বিক্রি শুরু করে দেয় এবং একটা চেইন রিয়াকশন সৃষ্টি হয়, যার জন্য এমন ঘটনা ঘটেছিল। তাহলে ফ্লাই ক্র্যাশের ফলে কি কি প্রভাব আমাদের পড়তে পারে? এক নম্বর হচ্ছে ঝুঁকি বৃদ্ধি পারে। যে কোনো সময় একটি বড় ঝুঁকি কিন্তু আপনার আসতে পারে, সুতরাং আপনি স্টপ লস ব্যবহার করুন। কারণ অত বড় নিচে যখন যাবে তখন কিন্তু আপনি স্টপ লস দিয়েও পার পাবেন না, ক্যাপিটাল শূন্য হয়ে যাবে। আপনি ওয়েট করতে পারবেন না যতক্ষণে ফেরত আসবে, যদি না আসে, কারণ আপনি তো বুঝতে পারবেন না সেটা ফ্ল্যাশ ক্র্যাশ কিনা, উদ্ধার হওয়ার পরে বুঝবেন। সুতরাং এবং অনেক সময় ছোট ছোট যখন ট্রেড করছেন, অপশন ট্রেডিং করছেন, তখন দেখছেন মনে হচ্ছে যেন উপর উঠবে, ফাট করে একটা বড় ক্যান্ডেলে নামিয়ে দিল। সুতরাং সেগুলো সম্পর্কেও আপনাকে সতর্ক থাকতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থা করার জন্য সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের এক্সচেঞ্জগুলো তারা করছে, সেবিও করেছে, যে দ্রুত যদি কোনো খারাপ পজিশন হয় তাহলে বন্ধ হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে ট্রেডিং বন্ধ হয়ে যাবে এবং বাজারে স্থির হবার সময় পাবে, তার জন্যই হয়। এবং এটার ফলে কিন্তু একটা বিশ্বাস হ্রাস হয়। এই ঘটনাটা শোনার পর আমরা মনে হবে যে আমি ট্রেডিং করব, যে দুম করে পড়ে যাবে, এরকম ধরনের বিশ্বাস হ্রাস হলে চলবে না। তো ফ্লাই ক্র্যাশ প্রত্যেক সময় তো ফ্ল্যাশ ক্র্যাশ আর ঘটছে না, বিনিয়োগকারীদের মধ্যে একটা যে স্থিতিশীলতা, সেই সম্পর্কে কিন্তু একটা অবিশ্বাস অবশ্যই তৈরি করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে ফ্ল্যাশ ক্র্যাশ এবং এই যে এর সম্পর্কে আলোচনা আপনাকে কিন্তু আশা করি মার্কেটের কী ধরনের ঘটনা ঘটছে, কী ধরনের করছে না, এতে কিন্তু আপনার একটা স্পষ্ট ধারণা দেবে এবং আপনি এই আলোকিত হয়ে যে ঘটনাগুলো ঘটছে মার্কেটে কিছুটা পরিমাণ সাবধান হতে পারবেন এবং সেই রকম অনুযায়ী ট্রেডিং স্টাইলকেও কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, এটা বোঝার চেষ্টা করুন, এই ধরনের উইকগুলোকে খোঁজার চেষ্টা করুন। ছোট ছোট ইন্টারের সময়ও 50 পয়েন্ট, 60 পয়েন্ট, 100 পয়েন্টের যে গতিগুলো আসছে নিচের দিকে এবং ভি শেপ রিকভারি আপনি দেখতে পাচ্ছেন, এ থেকেও এটা ধারণা করতে পারেন যে ভি শেপ রিকভারি হওয়ার চান্স কিন্তু এই মার্কেটে বেশি। শুধু মনে বললেই হবে না, সঙ্গে সঙ্গে চার্টে যান, চার্টে গিয়ে দেখুন যে ভি শেপ রিকভারি আসছে কি আসছে না, কেমন ধরনের ঘটনা ঘটছে, এই সমস্ত কিছু আমাকে কমেন্ট করে জানান এবং বোঝান যে আপনার সত্যিকারের এতে ইন্টারেস্ট আছে কিনা, আগ্রহ আছে কিনা। তাহলে অদূর ভবিষ্যতে আমরা এই বিষয়কে নিয়ে আরও ডিটেলে যেতে পারি এবং মার্কেটকে দেখার নতুন রকম চোখ তৈরি করতে পারি। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।